ইউক্রেন থেকে ছোড়া ৮টি যুক্তরাষ্ট্র নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এ হামলার জবাব কঠিনভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ৪ জানুয়ারি ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলে নাদিয়া গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। এদিকে ইউক্রেনের বেশ কয়েক জায়গায় হামলা চালিয়েছে রাশিয়া। জবাবে দনবাসে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এই ঘটনায় একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একই দিনে ইউক্রেন থেকে ছোড়া ৮টি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করছে মস্কো। এ ঘটনায় সেন্ট পিটারবার্গে পুলকোভা বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইউক্রেনের এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনের ড্রোন হামলা থেকে বাঁচতে বৃহত্তম সার্চ ইঞ্জিন ইয়ানডেক্সকে বৃহত্তম তেল শোধনাগারে মানচিত্র এবং ছবি লুকিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন মস্কোর এক আদালত। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক সাক্ষাৎকারে জানান, রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা থেকে বিরত রাখতে চীন ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।